গণপতিনগর প্রাথমিক বিদ্যালয় বিপ্লবীদের পাদস্পর্শে ধন্য। ঐতিহ্যবাহী বর্তমানে জেলার প্রাণকেন্দ্র সৌন্দর্যময়ী গণপতিনগরের পূর্ণভূমিতে একদা কয়েকজন বিদ্যোৎসাহী নরদেবতার কর্মোদ্যোগে 1949 সালে আমাদের এই বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। এই বিদ্যালয় আমাদের কাছে বিদ্যা মন্দির, যে বিদ্যালয়ে ছাত্রছাত্রী আমাদের দেবতা, আমরা তাদের পূজারী হিসাবে আনন্দদায়ক পাঠদানের মধ্যে দিয়ে তাদেরকে অভিজ্ঞ লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করি। তো বিগত 22/1/2023 আমাদের এই বিদ্যালয় 75তম বর্ষে পদার্পণ করেছিল। সেই কারণে আমাদের বিদ্যালয়ের পরিচালন কমিটি, এলাকাবাসী, সকল অভিভাবকগণ সকলের ঐকান্তিক প্রয়াসে আমরা প্লাটিনাম জয়ন্তী শুরু করেছিলাম 22/1/2023 থেকে 24/1/2023। তো এই প্লাটিনাম জয়ন্তীতে অনেক সাড়া পড়েছিল, বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। সেই হিসেবে আমরা প্লাটিনাম জুবলি স্মৃতিস্মারক বানিয়েছি। এছাড়াও আমরা মনীষীদের মধ্যে 6 জন মনীষীর আবক্ষ মূর্তি স্থাপন করেছিলাম। তো এইবারে অর্থাৎ সমাপনী অনুষ্ঠানে কাজী নজরুল ইসলাম এবং মেদিনীপুরের বীর সন্তান ক্ষুদিরাম বসুর আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন হয়েছে। তো বীর ক্ষুদিরামের আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করেছেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সম্মানীয় সভাধিপতি তথা পটাশপুর বিধানসভার বিধায়ক উত্তম বারিক মহোদয় এবং আমাদের অভিভাবক, আমাদের এলাকার অভিভাবক, আমাদের বিদ্যালয়ের শিক্ষক, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ এবং মৎস্য কর্মাধ্যক্ষ সোমনাথ বেড়া মহোদয় কাজী নজরুল ইসলামের আবক্ষ মূর্তি আবরণ উন্মোচন করেছেন। এবং সারা বছর ধরে আমরা বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করেছি এবং যে অভীষ্ট লক্ষ্য, সেই লক্ষ্যকে আমরা ব্রত হিসাবে গ্রহণ করে আমরা ছাত্রদের মধ্যে আমাদের করণীয় যা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি তাদেরকে পাঠদানের মধ্য দিয়ে তাদের অভিজ্ঞ লক্ষ্যে যেন তারা পৌঁছাতে পারে। সেই কারণে আমাদের বিদ্যালয়ে প্রতি মাসে আমাদের জন্মদিবস উদযাপন করা হয়, তার সাথে সাথে অঙ্কন শেখানো হয় এবং আমাদের দাদাগিরি চ্যাম্পিয়ন দীপসুন্দর দিন্ডা মহোদয় বিনা পয়সায় প্রতি শনিবার করে আমাদের ছাত্রছাত্রীদের কুইজ প্রতিযোগিতা কুইজ শেখানোর ব্যবস্থা করেছেন। এবং আমাদের আবৃত্তি সুমন ঘোষ মহোদয়, উনি আবৃত্তি প্রশিক্ষণ দেন। অনিমা ধারা মহোদয়, উনি নৃত্যের প্রশিক্ষণ দেন। এছাড়াও আমরা বিভিন্ন বিষয়ে, যেমন আমাদের শিক্ষামূলক ভ্রমণ ইত্যাদির মধ্যে দিয়ে আমরা আমাদের ছাত্রছাত্রীকে তাদের অভিজ্ঞ লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করি। তো এবারে সমাপনী অনুষ্ঠানটা আমাদের খুব সুন্দরভাবে হয়েছে, কিন্তু এই যে আমাদের সমস্যা হয়েছে যে এইচএস পরীক্ষার কারণে আমাদের 10টা থেকে 6টার মধ্যেই আমাদের এই অনুষ্ঠানকে শেষ করতে হচ্ছে। এই অনুষ্ঠানের মধ্যে যেটা সবথেকে আকর্ষণীয় আজকে, সেটা হচ্ছে আমাদের জন্মদিবস উদযাপন হয়েছে। ছাত্রছাত্রী 17 জন ছাত্রছাত্রীর আজকে জন্মদিবস উদযাপন করা হয়েছে। এবং গোটা জেলার যারা জিমন্যাস্টিক এবং যোগব্যায়ামে রাজ্য এবং দেশের হয়ে বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করেছিলেন, তাদেরকে আমরা সম্বর্ধনা দিয়েছি। এবং তাদের এই যে জিম এবং জিমন্যাস্টিক দুটারই প্রদর্শন এখনও পর্যন্ত চলছে এবং এলাকায় খুব সাড়া পড়েছে। এই বিষয়টা আমরা বেশি করে গুরুত্ব দিয়েছি। আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদ্বোধক সম্মানীয় উত্তম বারিক মহোদয়, সভাধিপতি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ, বিধায়ক পটাশপুর বিধানসভা কেন্দ্র। উপস্থিত ছিলেন হাবিবুর রহমান সাহেব, সভাপতি পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। উপস্থিত ছিলেন জেলা বিদ্যালয় পরিদর্শক সম্মানীয় পঙ্কজ কুমার সরকার মহোদয়। উপস্থিত ছিলেন সহ সভাধিপতি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ সুহাসিনী কর মহোদয়া। উপস্থিত ছিলেন সহকারী বিদ্যালয় পরিদর্শক লক্ষ্মীকান্ত দাস মাইতি মহোদয়।
উপস্থিত ছিলেন প্রাক্তন কর্মাধ্যক্ষ পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ সোমনাথ বেড়া মহোদয়। উপস্থিত ছিলেন ঝর্মা বর্মন মহোদয়া, সভাপতি তমলুক পঞ্চায়েত সমিতি। উপস্থিত ছিলেন আমাদের তমলুক স্বাস্থ্য কেন্দ্রের সম্মানীয় বিএমও সাহেব কৌশিক ভৌমিক মহোদয় সহ বিশিষ্ট শিক্ষাবিদ এবং এই বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শিক্ষিকাগণ এবং এলাকাবাসী এলাকার অধিবাসীবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং ছাত্রছাত্রীবৃন্দ। ফলে আমাদের এই যে প্লাটিনাম জয়ন্তী সমাপনী অনুষ্ঠান সুন্দরভাবে আমরা অনুষ্ঠিত করতে পেরেছি এবং সাফল্যমণ্ডিত হয়েছে। কতদিনের অনুষ্ঠান এটা একদিনের অনুষ্ঠান। গতবারে 3 দিনের অনুষ্ঠান ছিল, এবারে এইচএস পরীক্ষার জন্য আমরা একদিনের অনুষ্ঠান করেছি। আপনার নাম আর কি পদে? আমার নাম শ্রী নীলকান্ত অধিকারী, গণপতিনগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহোদয়।